আসসালামু আলাইকুম, আমি জান্নাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। ঘুমাতে যাওয়ার সময় মশারি টাঙানো, ঘুম থেকে উঠে মশারি খোলা এবং সকালবেলা দাঁত ব্রাশের জন্য এই পেস্টের মুখ খোলার মতো বিরক্তিকর কাজ দুনিয়াতে খুব কমই আছে। কাদের কাদের এই বিষয়টা বিরক্ত লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর মশারির ব্যাপারে আজকের ভিডিওতে কিছু করতে না পারলেও এই পেস্টের মুখ খোলার ব্যাপারটা খুব সুন্দর করে আপনাদের কাছে আজকে তুলে ধরবো যে আপনি কিভাবে করে আজকের পর আর কখনোই আপনাকে পেস্টের মুখটা খুলতে হবে না। আরেকটা মজার ব্যাপার হলো, আমরা অনেকেই সাধারণত ব্রাশগুলোকে এভাবে খোলা রাখি, তো সেই অনুযায়ী দেখা যায় যে অনেকে আবার মুখ লাগিয়েও রাখে। কিন্তু একটা বিষয় হচ্ছে কি যে দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে, যারা মুখ লাগিয়ে রাখেন তাদের জন্য ঠিক আছে। তবে অবশ্যই ব্রাশের মুখ লাগিয়ে রাখতে হবে। সেটা আপনি যে ছোট যে ক্যাপ আছে সেটা দিয়ে হোক, কিংবা আমি এখন যেটা দেখাবো সেটা দিয়ে হোক, লাগিয়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে, যদি এই ব্রাশের মুখ এভাবে খোলা থাকে তাহলে টয়লেটে যখন আপনি ফ্লাশ করবেন কিংবা পানি ঢালবেন, তখন টয়লেটের যে জীবাণু, সেখান থেকে যত প্রকার রোগ জীবাণু এই ব্রাশের মধ্যে সারা রুমেই, মূলত বাথরুমে পুরোটাতেই একেবারে ছড়িয়ে যায়। তো এই ব্রাশের ভেতরেও সেই জীবাণুগুলো যায় এবং এগুলো দাঁতের জন্য এবং পেটের জন্য, এক কথায় স্বাস্থ্যের জন্য খুবই 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 ক্ষতিকর। তাই যেটা করতে হবে, ব্রাশের ক্যাপ লাগিয়ে রাখতে হবে। সো আজকে যে জিনিসটা দেখাবো সেটাতে আপনারা পেস্টের মুখ আর আজকের পর আর এভাবে খুলে সময় নষ্ট করতে হবে না, এবং ব্রাশ এভাবে বাইরেও রাখতে হবে না, একদম ঢাকা থাকবে। সো চলুন তাহলে আজকে সুন্দর প্রোডাক্টটি দেখাচ্ছি। তার আগে বলি যে প্রোডাক্টটা আমি দেখাবো একেবারে আপনাদের সামনে আনবক্সিং করব, তারপরে প্রোডাক্টটা ইউজ করে দেখাবো। আর সেই প্রোডাক্টটি হচ্ছে টুথপেস্ট ডিসপেন্সার। এই প্রোডাক্টটা হচ্ছে টুথপেস্ট ডিসপেন্সার। সো আমি আপনাদের সবার সামনে আগে আনবক্সিং করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সুন্দর দুটি জিনিস, আর সেটা হচ্ছে, এটা হচ্ছে পেস্টের জন্য আর এটা হচ্ছে ব্রাশের জন্য। আর এর মধ্যে যেটা আছে এই দুটো জিনিস, যেটাকে আমাদেরকে এখন তিনটে করতে হবে। যেমন এই যে একটা, এটার মধ্যে ভাঁজ আছে, এই যে। সো এটাকে দুই টুকরো করে নিতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে, এটার দুই পাশেই হচ্ছে আঠা। আপনি আপনার বাথরুমের ওয়ালে কিছু লাগাবেন, ড্রিল করবেন, জিনিসটা কিন্তু খুবই বাজে। আপনার টাইলসে প্রবলেম হতে পারে, দেখতেও বাজে লাগবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আঠাযুক্ত, যেটা আপনার দেখতে খুবই সুন্দর। পরবর্তীতে আপনি চাইলে এটাকে উঠিয়ে অন্য জায়গায় লাগাতে পারবেন। সো যেটা করতে হবে, এটার মধ্যে যে আঠাটা আছে, একটু চিমটি দিলেই আঠাটা উঠে যাবে। আমরা দু সাইড উঠাবো না, তাহলে হাতে লেগে ঝামেলা হবে। সো এখানে কিন্তু দুইটা প্লেস আছে, 1 2। সো আমরা একটা প্লেসে খুব সুন্দর করে সমান করে চাপ দিয়ে লাগিয়ে দেব। এটা কিন্তু আর উঠে আসছে না, একদম লেগে গেছে। এখন হচ্ছে সেকেন্ড পার্ট। যে কোনো এক পাশ উঠালেই হবে। সো আমি এটাও লাগিয়ে নিলাম। এখন ব্যাপার হচ্ছে, আমি পেস্টের যেটা, এটাকেও লাগিয়ে নিচ্ছি। পেস্টের জন্য হচ্ছে একটা জায়গা এবং বড়। সো বাঁকা হয়েছে, শক্ত, অনেক আঠালো। দেন সুন্দর করে হয়ে গেছে। এটাকে চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন আপনাকে সেট করতে হবে যে আপনি কোন ওয়ালে লাগাবেন, এই পাশে, ও পাশে, ও পাশে, কোথায়। সো আমি লাগাবো হচ্ছে এখানে। সো আমি এই জায়গাটা সিলেক্ট করেছি। দেন আমি যেটা করব, এটা না, এটা আগে লাগাই। সো এটার আবারও একবার এটার পেছনের যে আঠাটা আছে এটাকে খুলে নিতে হবে, মানে আঠার উপরে যে পেপারটা, এটাকে তুলে নিলে এই দুটো জায়গা খুবই আঠালো, এই যে। সো এটাকে, এটা নিচের দিকে রেখে এইভাবে করে জাস্ট এই যে
এভাবে করে হালকা করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। সেম এটাও। ওকে, এটাকে লাগাবো হচ্ছে এই পাশাপাশি এই বরাবর, পেছন দিকে দেখে। অনেক শক্ত, এই যে তুলে ফেললাম। ঠিক এভাবে করেই আপনি যদি অন্য কোথাও লাগাতে চান বা কোনোভাবে বাসা চেঞ্জ করেন, তাহলে আপনি এটাকে তুলে নিয়ে যেতে পারবেন। একটু ফাঁকা রেখে সুন্দর সোজা করে লাগিয়ে নিতে হবে। এবার ঠিক আছে। এবং যেটা করতে হবে, আপনি যেহেতু এটা কিনে নিয়েছেন, সো প্রথম দিন কষ্ট করতে হবে একবার, তারপর এটার পুরোটা চেপে নিয়ে এভাবে। ও নো, আমি ভুল করেছি, এটা ভুল হয়েছে, এটা আবার তুলতে হবে। শিট, এত আঠা। এটাকে এই দিকে দিতে হবে, কারণ ছিদ্রটা হচ্ছে এখানে। তো এটাকে এখান বরাবর সোজা করে তারপর এখন লাগিয়ে দিতে হবে। টাচ মি। সো এটাকে এভাবে করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। ছোট্ট একটা ভুলে কি হয়ে গেল, পেস্ট কি এভাবে দেওয়া যেত? তো তারপরে এখানে যে ছিদ্রটা আছে, এখান দিয়ে পেস্ট এভাবে করে বাস চাপ দিয়ে এভাবে, বেশি না, হালকা একটু জাস্ট চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হবে। প্রথমবারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি ব্রাশকে যদি একবারই চাপ দেন তাহলে কিন্তু চলে আসবে, কিন্তু প্রথমবার আপনাকে কয়েকবার একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে, দেখি কয়বারে হয়, একটু কয়েকবার চাপ দিতে হবে, তাহলে এটা চলে আসবে। প্রথমবার তাই কম করে পড়েছে, দ্বিতীয়বার যদি দেয়া তো আপনি দেখেন এই যে অনেকখানি আসছে। আপনি চাইলে আরো বেশি করে নিতে পারবেন। সো আপনার আজকের পর থেকে আর কখনোই এই সকাল সকাল ঘুম থেকে উঠে এই পেস্টের মুখ খুলতে হবে না। শুধু সকালবেলা এসে আপনি ব্রাশটা নেবেন এবং পেস্ট ইউজ করবেন। এবং আরেকটা মজার ব্যাপার, আপনি এটা ইউজ করার পর আপনার ব্রাশটা, আপনি যদি এক্সট্রা কোনো ক্যাপ ইউজ করেন তো ভালো, তা না হয়তো এটাকে উঠিয়ে এভাবে সুন্দর করে রেখে দেবেন। তাতে করে আপনার ব্রাশটা সেফ থাকছে, কোনো প্রকার রোগ জীবাণু এটার ভেতরে যাবে না। এবং সেই সাথে আপনার ব্রাশ যদি আপনি এভাবে করে রাখেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার সৌন্দর্যের জন্য বলেন, আর সেফটির জন্য বলেন, কিংবা আপনার এই যে সময় ব্যয়ের জন্য বলেন, বিরক্তি যে ব্যাপারটা দূর করবার জন্য বলেন, এটা আপনার জন্য খুবই 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 উপকারী হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু দামেও অনেকটা বেশি সাশ্রয়ী। এগুলোর অনেক অনেক বেশি দামিও আছে, কম দামিও আছে, তবে এটা হচ্ছে একেবারেই রিজনেবল প্রাইসের মধ্যে। যেটা হচ্ছে আমি লাস্ট হুর কালেকশনসের 299-তে দিয়েছিলাম এবং 399 এরকম। আপনি অনলাইন থেকে নিলে একটু বেশি প্রাইসে নিতে হবে, কারণ হচ্ছে অনলাইনে তো ডলার খরচ হয়, আপনারা জানেন। সো এমনিতে যদি আপনারা অফলাইন কোনো শপ থেকে নেন বা মার্কেট থেকে নেন, সেক্ষেত্রে আপনারা 250 থেকে 300-র মধ্যেই এটা পেয়ে যাবেন। সো খুবই খুবই অনায়াসে আপনি এটা ইউজ করতে পারবেন। সো সুন্দর একটি প্রোডাক্ট দেখিয়ে দিলাম। আজকের পর থেকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই এই ব্রাশগুলোকে রেখে দিতে পারেন এবং ব্রাশ নিয়ে সুন্দর মতো শুধু এভাবে করেই আপনি পেস্ট নিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন। আর আপনাকে কষ্ট করে
ব্রাশ করবার জন্য আপনাকে ব্রাশ এলোমেলোভাবে ফেলে রেখে নোংরা ব্রাশ ইউজ করতে হবে না, এবং আপনার পেস্টের মুখও খুলতে হবে না ঘুমে ঘুমে কাতরে এসে কষ্ট করে। সো বাস আরামসে এসে এটা দিয়ে ইউজ করতে পারবেন। এতে আপনি দুটো ব্যাপার হচ্ছে, আপনি অল্প দামে এই সুন্দর জিনিসটা যদি নিয়ে নেন তাহলে আপনি একসাথে দুটো জিনিস পেয়ে যাচ্ছেন, এবং ইউজের পর সুন্দর মতো এভাবে রেখে দিতে পারছেন। সো খুবই চমৎকার একটি প্রোডাক্ট, অবশ্যই আপনারা কিনবেন এবং আপনাদের ওয়াশরুম এভাবে করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এবং দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর লাগছে, এবং অনেক সুন্দর ডিজাইন পাওয়া যায়। আপনি যদি চান আপনার বাচ্চার জন্য নেবেন তাহলে কিন্তু আপনি বাচ্চাদের জন্য স্পাইডারম্যান, তারপর ডোরিমন, তারপর হলুদ আরেকটা ক্যারেক্টার কি বলে এটাকে, পোকিমন না কি যেন, এগুলো আরও অনেক সুন্দর ডিজাইন আছে, সেগুলো আপনারা নিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক সময় দাঁত ব্রাশ করতে চায় না, তো সেই জন্য আপনারা বাচ্চাদের জন্য এগুলোকে কালেক্ট করতে পারেন এবং বাচ্চাদেরকে দাঁত ব্রাশ করার জন্য উৎসাহী করতে পারবেন। আবার সাথে কিন্তু সুন্দর ব্রাশও পাওয়া যায় বাচ্চাদের জন্য, এটা খুবই হেল্পফুল হবে। এবং সেই সাথে বড়দের জন্য তো অবশ্যই দরকার। বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, দাঁত যদি শেষ হয়ে যায় তাহলে সব শেষ, আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, দাঁতের জন্য আপনার চোখ নষ্ট হয়ে যাবে, আপনার হাঁটা চলা কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে যাবে। সো আপনি বাইরের রূপ যতই চর্চা করেন না কেন, স্কিন কেয়ার আর কাপড় চোপড়ের জন্য দাঁত সবার আগে। ঠিকমতো খেতে পারবেন, চোখ ভালো থাকবে, দুনিয়াদারির সব কিছু ঠিক থাকবে। আই হোপ বুঝতে পেরেছেন এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন, এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করে যাবেন, তা না হয়তো কিন্তু পরের ভিডিওটি আর দেখতে পাবেন না। তো সবাই খুব ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।